জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতারা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। নানা কৌশলে ফের রাজনীতিতে সক্রিয় হয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ভারতের সংবাদ মাধ্যম দ্য স্ক্রলে প্রকাশিত এক বিস্তৃত প্রতিবেদন উঠে এসেছে এসব তথ্য। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হাবিব মিল্লাত 2024 সালের অক্টোবরে ছাত্রদের নেতৃত্বে ঢাকায় শুরু হওয়া গণ আন্দোলনের সময় 7 সপ্তাহ ঢাকায় লুকিয়েছিলেন। পরে সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি। তার ভাষায়, পালিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি, মোটরসাইকেল ও হেঁটে 22 ঘন্টায় সীমান্ত অতিক্রম করেন। কলকাতায় পৌঁছেও শুরুতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাকে। কোনো অর্থ না থাকায় 4 রাত মাটিতে ঘুমাতে হয়েছিল। হাবিব মিল্লাত 2007 সালে স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে দেশে ফেরেন। 2024 সাল পর্যন্ত 2 মেয়াদের সংসদ সদস্য ছিলেন। নির্বাচনে কলকাতায় তিনি স্ত্রীসহ ভাড়া নেয়া এক অ্যাপার্টমেন্টে থাকেন। সেখানে তিনি স্ক্রলকে বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু তারা কিভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছে তা জানালেন হাবিব মিল্লাত। তিনি বলেন, গত 1 বছরে আমরা অন্তত 637টি ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে লিঞ্চড হওয়ার তথ্য রেকর্ড করেছি। মোট 116 জন সাবেক এমপি জেলে আছেন। এমন অভিযোগ তিনি নথিভুক্ত করেন কানাডা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর জন্য। উদ্দেশ্য হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। হাবিব মিল্লাত হিসেব মতে প্রায় 1000 আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন, তার বেশিরভাগই কলকাতায়। গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে। তাদের ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দেশের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা বলে অভিহিত করে। দিল্লি পাল্টা প্রতিক্রিয়া জানায়, প্রতিক্রিয়াটি ভুল ব্যাখ্যা করা হয়েছে। কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জোর দিয়ে প্রতিবেদনটি অস্বীকার করেন। হাবিব মিল্লাত বলেন, আমরা সামাজিক প্রাণী। 5 জন একসঙ্গে আড্ডা দিলে তাকে অফিস বলা যায় না। অফিস থাক বা না থাক, কলকাতার ক্যাফেতে প্রায়ই দেখা যায় তাদেরকে। আবার ভার্চুয়াল বৈঠকে সীমান্ত পারের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন তারা। কেউ কেউ দিল্লি গিয়ে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন।